চিংড়ি জলের পোকা, তো চিংড়ি মাছ খেতে কার না ভালো লাগে। আর সহজভাবে চিংড়ি মাছের কালিয়া করলাম, কতটা জুসি হয়েছে দেখতে পাচ্ছ, লাল লাল ঝাল ঝাল। এই যে চিংড়ি মাছগুলোকে ধুয়ে নুন হলুদ দিয়ে প্রথমে রেখে দিয়েছিলাম, তারপর পেঁয়াজ আদা রসুন সব কুড়ে কুড়ে রেখেছি, ওটা পেঁয়াজটা ছিল শাক ভাজার জন্য। তারপর কড়াইতে তেল দিয়ে একটু চিংড়ি মাছগুলোকে বাইরে নিয়ে একটু ঢং করছিলাম, একটু ছবি টবি তুলছিলাম, বেশ দেখতে ভালো লাগছিলো এই রোদ্দুরের সময়। তারপর কড়াইটা তেল গরম হয়ে যেতে এই চিংড়ি মাছগুলোকে একটু লাল লাল করে ভেজে নিলাম। হালকা করে ভেজে নেওয়ার পর এলাচ দারুচিনি আর তেজপাতা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিয়েছি। তারপর আদা রসুন পেঁয়াজের পেস্টটা দিয়ে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সব একসাথে দিয়ে হালকা করে একটু চিনি দেবে, তারপর দেখতে লাল লাল হবে। আমি টমেটো সস দিয়েছি, তোমাদের কাছে টমেটো রাখবে তোমার টমেটো। তারপর অনেকক্ষণ ধরে একটু ফুটিয়ে নিয়েছি, দেখো কেমন কালারটা এসেছে, খুব দারুণ কালারটা, আর খেতেও হয়েছিল দারুণ। আর এই দেখো জুসি লাল লাল। তোমাদের বাড়িতে চট করে ঘরোয়া জিনিস দিয়ে এই মাছের কালিয়াটা তৈরি করে নিতে পারো। বাই বাই, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আমার তো দেখে খুব ভালো লাগছিল, আমি প্রথমবার চিংড়ি মাছের কালিয়া রান্না করলাম, তারা এত সুন্দর দেখতে হয়েছিল, এতটা দারুণ। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু, পাশে থেকো। বাই বাই।